আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আবারও ফিরে এসেছি আমাদের থাইল্যান্ড ব্লগে। এটা থাইল্যান্ড ও ফুকেট ওল্ড টাউনের একটা মিউজিয়াম প্লাস লাইব্রেরি। তো আমার ছেলে বেশ এনজয় করছিল এই জায়গাগুলো। ও নিজে নিজে দরজা খুলে ভিতরে চলে এসেছে, ওর বাবা পিছনে পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে একা একা টুকটুক করে। তো এই যে দেখেন, এখানে একটা সুভেনিয়ার রাখা, এই একটা যে থাইল্যান্ডের ওল্ড টাউনের যে একটা ঐতিহাসিক ইয়েলো কালারের বিল্ডিং, সামনে একটা ঘড়ি আছে, আমার ভিডিওতে দেখিয়েছিলাম। এখানে সেই বিল্ডিংটার একটা মিনিয়েচার রাখা। তো নিচে তেমন কিছু নাই, যে ও শুধুমাত্র ওই মিনিয়েচারটা ছিল। তো আমরা এখন উপরে সিঁড়িতে উপরে উঠে যাব, দেখবো উপরে কি আছে। তো যে আমার ছেলের বাবা আগে আগে চলে যাচ্ছে, আর আমার পণ্ডিত ছেলে সে একা একা সিঁড়ি দিয়ে উঠবে। তো সে যেহেতু সিঁড়িগুলো একটু খাঁজ কাটা ছিল, সে একা একা উঠতে পারছিল না বলে ছেলের বাবাকে বললাম ওকে নিয়ে যেতে। তারপরেও সে যেতে যাচ্ছিল না, তাকে জোর করে ধরে উপরে নিয়ে যাওয়া হয়েছে, কারণ সে এখানে একা একা ঘুরতে বেশ এনজয় করছিল। তো এই যে উপরের দিকে, এখানে আসলে এটা মিউজিয়াম বলতে এখানে শুধু ছবি, কিছু বই, মানে এখানে পুরো থাইল্যান্ডের ওল্ড টাউনের কিছু ঐতিহ্য সম্পর্কে লেখা ছিল। তো যেহেতু আমাদের হাতে সময় কম ছিল, এই জন্য আমরা আসলে এখানে পড়ে পড়ে দেখার সময় ছিল না, আমরা উপর দিয়ে ঘুরে জাস্ট চলে গিয়েছি। তো এখান থেকে উপর থেকে বাইরের যে লুকটা বেশ ভালোই লাগছিল। আমার ছেলেই প্রথম দেখতে গেল, কারণ ওর গাড়ি খুবই ফেভারিট। ও নিজে গাড়ি থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানকার ভিউটা দেখছিল। তো আমিও পিছনে এসে দাঁড়ালাম, দেখলাম আসলে এখান থেকে বাইরের ভিউটা অনেক ভালো লাগছে। তো আসলে ফুকেট ওল্ড টাউনের মেন অ্যাট্রাকশন হচ্ছে এখানে যে দোতলা তিনতলা বাড়িগুলো, এখানে উঁচু উঁচু বিল্ডিং খুবই কম। তো যেহেতু আমাদের হাতে সময় ছিল না, আমার ছেলের বাবা বলছিল চলো আমরা চলে যাই, এখানে বেশিক্ষণ ওয়েট করা লাগবে না। তো আমরা সেই হলুদ বিল্ডিংটা, যেটা হচ্ছে মিনিয়েচার, ওই সামনেই ছিল। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে।